হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল তৈরি করেছি। যে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা দুইটি ছবিকে কিভাবে কন্ট্রাস্ট করে পাসপোর্ট আকারে ছবি তৈরি করা যায় এবং ছবি তৈরি করার পরে আপনারা এই ছবিটিকে প্রিন্ট লেআউটে নিয়ে যাবেন। প্রিন্ট লেআউট থেকে আপনারা কিভাবে প্রিন্ট করবেন এই সম্পূর্ণ প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেব। চলুন তাহলে আমরা ভিডিওটি দেখিয়ে আসি। প্রথমে আমি আমার Adobe Photoshop CS2 ওপেন করলাম। Adobe Photoshop CS2 ওপেন করার পরে আমি ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পর ওপেনে চলে যাব। ওপেন থেকে আমি আমার যে ছবিটি নিয়ে কাজ করব ওই ছবিটি আমি সিলেকশন করে ওপেন করব। প্রথমে এই ছবিটি নিলাম আমি, এরপরে ওপেন করলাম। আবার দ্বিতীয় ছবিটি নেব আমি, আবার ওপেনে গেলাম। ওপেন থেকে ছবিটির উপর সিলেকশন করার পরে ওপেন করে নিলাম। এখন দেখুন আমার দুইটি ছবি এখানে আমার কনভার্সনে চলে আসলো। আমি প্রথমে তাহলে যে দুটি ছবির উপর কাজ করব, প্রথমে আমার ডান পাশের ছবিটির উপর কাজ করব। তাহলে আমি ছবিটিকে ম্যাক্সিমাইজ করে নিলাম। ম্যাক্সিমাইজ করে নেওয়ার জন্য আমার কাজ অনায়াসে করতে পারার মতো আমি একটি ছবিকে ম্যাক্সিমাইজ করে নিলাম। নেওয়ার পরে আমি দেখুন এই ছবিটির উপরে কাজ করব। আপনারা এই কাজটি করতে পারেন ছোট বড়, এটা হলো অল্টারনেট চেপে স্ক্রুটিকে মানে জুম আউট জুম ইন করা যাবে। আবার আপনারা কন্ট্রোল প্লাস দিয়ে জুম আউট হবে, কন্ট্রোল মাইনাস দিলে আপনারা জুম ইন করতে পারবেন। যাই হোক, আমি এরপরে ক্রপ তুলে চলে যাব। ক্রপ তুলে চলে যাওয়ার পরে আমরা এই ছবিটিকে ক্রপ করব। ক্রপ করার জন্য আমি প্রথমে দেখেন আমার অলরেডি এখানে দেওয়া আছে সাইজগুলো 1.5, ওয়েট হাইট হচ্ছে 2.0 ইঞ্চি। আমার রেজুলেশন দেওয়া আছে 1000। আপনারা যে যেভাবে আছেন, অনেকে 300 দিয়ে, 250 দিয়ে, 400 দিয়ে, যে যেভাবে ইচ্ছা আপনাদের মতো দিয়ে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এটা আমার ইচ্ছে মতো আমি নিলাম। এখন আমাকে কাজ হলো এই যে একটা বাটন দেখা যাচ্ছে, আমি সহজে কাজ করার জন্য, খুব শর্টকাটে কাজ করার জন্য আমি এই বাটনে ক্লিক করে নিলাম। এই বাটনে ক্লিক করে নেওয়ার পরে দেখেন হাইটটা ওয়েট হয়ে যাবে, ওয়েটটা হাইট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এখন আমি ওয়েটটা 2 ইঞ্চি, হাইট নিচে আমি 1.5 ইঞ্চি। এখন এই ছবিটিকে আমি ক্রপ করব। দেখেন এই ছবিটি আমি আস্তে আস্তে ক্রপ করব। ক্রপ করার জন্য এখন দেখেন আমি ছবিটিকে একটু জুম আউট করব। জুম আউট করে নিলাম। এখন আমি ছবিটিকে এভাবে টেনে আমি ক্রপ করলো। এখন দেখা যাচ্ছে আমার একটু সমস্যা হচ্ছে, বিধে আমি এটাকে আবার জুম ইন করব। জুম ইন করার পরে দেখেন আমি ছবিটি সম্পূর্ণ চলে আসছে। আবার সম্পূর্ণভাবে এই পর্যন্ত আমি ছবিটিকে, অর্থাৎ এই লেভেল নিচে উপরে এই লেভেল পর্যন্ত আমি ছবিটিকে সিলেকশন করার পরে এন্টার বাটন প্রেস করব। দেখেন এন্টার বাটন প্রেস করার পরে আমার ছবিটি ক্রপ হয়ে গেল, অর্থাৎ এদিকে একটা জায়গা তৈরি হয়ে গেল। এদিকে একটা জায়গা তৈরি হওয়ার পরে দেখেন আমার নিচে কিছু অংশ, এরপরে আমি ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে দুইটা পাশে দুই রকমের কালার হয়ে গেছে। এখন আমরা এই কালারটিকে, দুইটি কালারকে একটি কালার কিভাবে দেখেন একদম শর্টকাটে শিখিয়ে দেবো আমি কাজগুলো। প্রথমে আমি ম্যাজিক টুলে চলে যাব। ম্যাজিক টুলে চলে আসার পরে এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালারটি আমি রিমুভ করব, অর্থাৎ এই কালার নিয়ে আসবো। এই কালারটাকে আমি এই কালার নিয়ে আসবো। তাহলে এই কালারের উপর আমি
ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখেন অল্টারনেট চেপে আমি স্ক্রলটি জুম আউট করলাম স্ক্রল দিয়ে। এখন দেখতে পাচ্ছেন একটা ক্রপ রিপোজিশন তৈরি হয়ে গেছে। তাহলে আমি প্রথমে কি করব, ডিলিট অপশনে গিয়ে এটিকে ডিলিট বাটন অথবা ব্যাক স্পেস প্রেস করলে এটি সম্পূর্ণভাবে মুছে যাবে। দেখেন এখানে কোনো একটি ছবি রয়ে গেছে, ছোট একটি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটিকেও মুছে দিলাম। একদম নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড কালারগুলো কনজাস্ট হয়ে গেছে দেখেন, এখন আর কোনো সমস্যা নেই। এরপর এটা কাজ শেষ। এখন আমি কি করব, দ্বিতীয় ছবিটির উপরে আমি কাজ করব। আমি দ্বিতীয় ছবিটিকে নিয়ে আসবো। দ্বিতীয় ছবিকে নিয়ে আসার পরে আমি এই যে দ্বিতীয় ছবিটি এখানে আমার অর্থাৎ লক করা আছে, আমি এই লকটাকে আনলক করব। প্রথমে আনলক কিভাবে করবেন, এইখানে এই জায়গাতে ঠিক এই জায়গাতে রেখে আপনারা ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে দেখেন নিউ লেয়ার নামে একটি লেয়ার তৈরি হয়ে গেছে। এখানে কিছু করার নেই, এখানে আপনারা কিছু করতে হবে না, ওকে বাটনে প্রেস করে দিলে একটা এই যে দেখেন আর তালা চিহ্নটা নাই, অর্থাৎ আনলক হয়ে গেছে। এখন আপনার যেভাবে ইচ্ছে ওইভাবে কাজটি করতে পারবেন। এখন দেখেন তাহলে আবার আমি এই ম্যাজিক টুলটি যেহেতু নিয়ে আসি, আমার এই ম্যাজিক টুলটি ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালার করার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটিকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে একটু দেখেন লক্ষ্য করে এই যে সিলেকশন হয়ে গেছে রিমুভের জন্য, ব্যাকগ্রাউন্ড কালারটি রিমুভ করার জন্য সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে যাওয়ার পরে আবার আমি ডিলিট প্রেস করলাম অথবা ব্যাক স্পেস প্রেস করলাম। ডিলিট প্রেস করার পরে দেখেন এই ছবিটির মধ্যে কিছু অংশ এখানে রয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালারটি, এটাকে আবার সিলেকশন করে দিলাম ম্যাজিক টুল দিয়ে, আমি আবার ব্যাক স্পেস দিয়ে এটাকে রিমুভ করে দিলাম। এরপরে আমি ছবিটিকে কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন করলাম। জুম ইন করার পরে দেখেন এখন আমার এই ছবিটিকে এখানে নিয়ে এসে বসাইতে হবে, অর্থাৎ দুইটি ছবিকে কনজাস্ট করা। তাহলে দেখেন আমি এই যে মুভ টুল, এটাকে বলা হয় মুভ টুল, এই মুভ টুলটা নিয়ে আমি এই ছবিকে ধরে টেনে নিয়ে এখানে বসিয়ে দেব। দেখেন আমি যখন মাউসে লেফট বাটন ক্লিক করবেন, লেফট বাটন ক্লিক করে মাউসে ধরে এই যে দেখেন ছবিটা নড়াচড়া করতেছে আর ব্যাকগ্রাউন্ড আসতেছে না। এখন আমি ছবিটিকে এখানে নিয়ে ছেড়ে দিলাম, দেখেন এখানে নিয়ে ছবিটিকে ছেড়ে দিলাম। এখন আমি এই ছবিটাকে আর লাগবে না আমার, যেহেতু প্রয়োজন নাই, আমি এটিকে ক্লোজ করে দেব, নো করে দেব, ক্লোজ করে দেব। এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম আমি। এখন এই ছবিটিকে আমি ঠিক কিভাবে বসাবো দেখেন, এই ছবিকে মুভ টুল দিয়ে আপনার যেখানে ইচ্ছে এখানে নাড়াচাড়া করতে পারবেন। এখন আমি পজিশন নিয়ে এই মুভ টুল দিয়ে এই ছবিটিকে বসিয়ে দেব। এরপরে আপনারা অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে, কন্ট্রোল টি, দেখেন কন্ট্রোল টি প্রেস করার পর আপনারা এই ধরনের একটা সিলেকশন টুল আসবে। সিলেকশন টুল আসার পরে আপনি কি করবেন, দেখেন এই ছবি থেকে টেনে আমি এই জায়গাতে বসাইলাম, এই কোণা ধরে আমি একটু নিচে নামাইলাম, এই যে দেখেন নিচে নামার পরে ছবি দুইটি একেবারে কনজাস্ট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে পাসপোর্ট আকারের ছবি। এরপরে আমি কিচ্ছু করার দরকার নাই, আমার এন্টার বাটন প্রেস করে দিলাম, এই যে দেখেন ছবি দুটো একসঙ্গে হয়ে গেছে। এন্টার বাটন প্রেস করার পরে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার জন্য আমাকে এই যে দেখেন এখানে ছবি এমজি
এবং লোকেশন কোথায় দেব, আমি ডেস্কটপে লোকেশন দেব। এরপরে এটা ছবি, ইমেজের নাম থাকবে, আমি একটা ছবি নেব, এটা হবে কম্বাইন লিখে নিলাম আমি। এরপরে এখানে পিএইচডি, পিডিডি, এটাকে আমি পিএইচডি করব না, যেহেতু আমার ভবিষ্যৎ প্রয়োজনে আবার আমি এটাকে রিমুভ করব, এর জন্য জিপিজি আকারে সেভ করব। এই যে ডেস্কটপ লোকেশনে দেব, এরপর আমার সেভ অপশনে ক্লিক করলে দেখেন ওকে বাটনে ক্লিক করে দেব। এরপরে দেখেন আমি মিনিমাইজ করে দেখাচ্ছি আপনাদেরকে, ছবিটি এই যে আমার ডেস্কটপে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে আপনার আর এখানে কোনো কাজ নাই, এখানে আর কোনো কাজ নেই, আপনি একটা রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পরে এই ছবি উপরে সিলেকশন করে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি এই ছবিটিতে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা দিয়ে আমি প্রিন্ট করি, এখানে এই ছবিটি এই কনভার্সনতে আসার পরে আপনাকে কন্ট্রোল এন প্রেস করে একটা নিউ পেজ নিতে হবে, যে নিউ ডকুমেন্ট অর্থাৎ নিউ পেজ। এন্টার বাটন প্রেস করলাম, নিউ পেজটা তৈরি হয়ে গেল। আপনাকে এখন কিছু করার দরকার নাই, এখন জাস্ট আপনি কন্ট্রোল ভি প্রেস করলে দেখেন ছবিটি আপলোডিং হচ্ছে, এই যে দেখাচ্ছে প্রোগ্রেস। ছবিটি আপলোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করেন, দেখতে পাবেন ছবিটি সময় মতো চলে আসবে। তার আমি একটু রান করে নিলে, এই যে রান করে নিলাম। রান করে নেওয়ার পরে আমি এই ছবিতে চলে আসলাম। ছবিতে চলে আসার পরে দেখেন এই ছবিটিতে একসঙ্গে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নেব। এখন এই ছবিটিকে আমি আবার আরেকটি ছবি কপি করব। কপি করার জন্য দেখেন আমি যখন অল্টার প্রেস করব, ছবিটির উপরে যখন সিলেকশন অবস্থায় মাউস কার্সর রেখে যদি অল্টার প্রেস করা হয়, দেখেন নিচে একটি কপি চিহ্ন অর্থাৎ সাদা অংশ একটি মাউস এই যে কার্সর নিচে দেখা যাচ্ছে না আপনারা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমি এই অল্টারনেট বাটনটি প্রেস করে টেনে নিচে আরেকটি ছবি নেব, নিচে আরেকটা ছবি নেব, কেটে দিলাম আমি এই ছবিটি কেটে দিলাম, আবার সিলেকশন করলাম, অল্টার প্রেস করে আমি নিচে ছবি একটি নিলাম। এরপর কিছু করার দরকার নেই, আপনাকে কন্ট্রোল ডি প্রেস করলে আরেকটা ছবি তৈরি হবে, কন্ট্রোল ডি প্রেস করলে আরেকটা ছবি হবে। যতবার আপনি কন্ট্রোল ডি প্রেস করেন ততবার ছবিটি একদম পরিপূর্ণভাবে নিজেকে নিজে জেনারেট ভাবে সাজিয়ে নেবে। এই যে দেখেন আমি আবারও দিলাম আরেকটা ডি, এই যে দেখেন ছবিগুলো একদম নিজে জেনারেল ভাবে সাজিয়ে নিয়েছে। এখন আমাকে কিছু করার দরকার নেই, এটা তো আপনারা সবাই জানার বিষয়। কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট লেআউটে যাবেন, প্রিন্ট লেআউটের পরে আপনার প্রপার্টিস ঠিক করবেন, প্রিন্টার ঠিক করবেন, প্রিন্ট প্রপার্টিস ঠিক করবেন, এরপরে আপনার ওকে বাটনে প্রেস করলে আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। যেহেতু আমার এটা প্রিন্ট করার দরকার নেই সেজন্য আমি ক্যান্সেল করে দিলাম। এরপরে আমাদের কাজ এখানে শেষ। আজ ভিডিও বন্ধুরা, তাহলে আজ ভিডিওটি এই পর্যন্ত। আগামীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।